যে একটা বাচ্চা এই কেবলমাত্র 10 মিনিটের ভিতরে জমিনে পা রাখবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা ওই পেটে থাকা বাচ্চার কানে কানে কোরআনের মাধ্যমে 4টে ধ্বনি দেয়। কয়টা বলেন? 4টে ধ্বনি দেয়। 1 নম্বর ধ্বনি, এই আমার ছোট্ট বান্দা, এই মাত্র দুনিয়ায় পা রাখবি, মায়ের পেটে তো 10 মাস ছিলে, কোনো কিছুর প্রয়োজন ছিল না, না নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন, না কাপড় চোপড়ের প্রয়োজন, না সাবান তেলের প্রয়োজন, না আপেল আঙ্গুরের প্রয়োজন, না ডাক্তারের প্রয়োজন, না ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কোনো প্রয়োজন তোমার ছিল না মায়ের পেটে। সব প্রয়োজনের ঊর্ধ্বে তুমি ছিলে। এই একটু পরেই তুমি জমিনে যাবে। শোনো, তুমি জমিনে যাইতে দেরি, সমস্ত প্রয়োজন তোমার দিকে ধাবিত হইতে দেরি হবে না। তোমার কাপড়ের প্রয়োজন হবে, সেবিকার প্রয়োজন হবে, ডাক্তারের প্রয়োজন হবে, সব কিছুর প্রয়োজন হবে। কিন্তু শোনো, যে রব মায়ের পেটে কারো কোনো প্রসেসিং নেয় নাই, তোমাকে সৃষ্টি করেছে, হুয়াল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম, ওই রব একাই দুনিয়ার সমস্ত প্রয়োজন তোমার একাই মিটায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ধ্বনি। 2 নম্বর ধ্বনি, শুধু তোমার প্রয়োজন মিটাবো না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে শুধু তোমার প্রয়োজন মিটাবো না, তোমাকে ওসিলা বানায়া তামাম জগতের সমস্ত মাখলুককে আমি রিজিক দেব। 3 নম্বর ধ্বনি দিয়ে বলে বিশ্বাস হয় না, তো আল্লাহ আবার শক্ত করে বলতেছে, শক্ত করে বলতেছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, অবশ্যই অবশ্যই আমি রাজ্জাকেই দুনিয়ার সমস্ত প্রয়োজন একা মিটায়া দেব। সুবহানাল্লাহ। আমার মনে হয় ওই ছোট্ট মাসুম বাচ্চাটা আল্লাহকে বলতেছে, আমার তো 10 তলা বিল্ডিং লাগবে, এত টন খাবার লাগবে, কই থেকে মিটাবেন? তো আল্লাহ বলে, চোখটা একটু আকাশের দিকে উঠাও, উপরের দিকে উঠাও, তোমার প্রয়োজন মিটানোর সমস্ত ভান্ডার আমি আকাশে রেখেছি, সময় মতো ওখান থেকে আমি রব তোমার দুয়ারে পৌঁছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চাকে যদি আল্লাহ যৌবন দেয়, কি মানাবে? না না, যখন যেটার প্রয়োজন আল্লাহ তখন সেটা দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে। সামনে যারা এখনো জমিনে আসে নাই, যারা আসবে তাদেরকেও করবে। রিজিক নিয়ে কোনো টেনশন নয়, রিজিক তো আল্লাহ আসমান থেকে জমিনে নামায় দেয়। বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলে এইভাবে আমি তোমাকে পালছি। জানো কিভাবে পালছি? বলে কিভাবে পালছেন? বলে জাআলতু লাকা হানানা, তোমার অস্তিত্বের মহাব্বত তোমার মার পেটে আসার সাথে সাথে ডাক্তার যখন একটু চেক করে বলছে, আপনি তো মা হতে যাচ্ছেন, আপনি তো বাবা হতে যাচ্ছেন, আপনি তো নানা হতে যাচ্ছেন, বলে ডাক্তারের এক কথায় জাআলতু লাকা হানানা, তোমার মহাব্বত তোমার আত্মীয় স্বজনের ভিতরে এমনভাবে ঢুকাইছি, ডাক্তারের এক ঘোষণায় সবাই হাসি দিয়ে ফেলছে। ঠিক কিনা? সন্তান আসার কথা শুনে বাবা হাসে না? আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, এই মহব্বত আমি ঢুকাইছি। শুধু মহব্বত নয় বান্দা, আমি জানি জন্মের পর তোমার মুখে কোনো দাঁত থাকবে না, জমিনের কোনো শক্ত জিনিস তুমি খাইতে পারবে না। এই জন্য তোমাকে ভালোবেসে আম্বারতু লাকা এর কাইনি রকি কাইনি ফি সদরি উম্মি, তোমার মার সিনার মধ্যে আমি 2টা রগকে, পাতলা 2টা রগকে জারি করেছি লাবানাল খালিস, পিওর দুধ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। পিওর দুধ হিসেবে আমি সেট করেছি। বান্দা জানিস, এমন খাবার তোর জন্য তোমার মায়ের সিনায় আমি রেখেছি। তোমার মাকে তুমি হাইব্রিড খাওয়াইতে পারো, ফরমালিন খাওয়াইতে পারো, ভেজাল খাওয়াইতে পারো, হাজারো ভেজালের সওয়াসই কিয়ামত পর্যন্ত আমি ওই খাবারের মধ্যে মিশতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, এমন খাবার তোমার জন্য আমি ব্যবস্থা করেছি, হাররান ফি শীতা, শীত আসলে আমি গরম বানায় দেই, বারিদান ফি সয়িব, গরম আসলে আমি রব ঠান্ডা বানায় দেই। সুবহান। আল্লাহ বলে বান্দা শোনো, জন্মের পর আল্লাম তুকাল বুকা, কান্না করা ছাড়া আর তুমি কিছুই করতে পারতে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ওই কান্নাটাকে আবার আমি কান্না রাখি নাই, এটা জাদুর বাঁশির সাথে মিশায় দিছি। বান্দা তুমি কান্নার সুর উঠাইতে দেরি, ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তোমার দিকে তোমার আত্মীয় স্বজনকে দৌড়াইতে আমি বাধ্য করেছি। ঠিক কিনা? যদিও বর্তমানকার সমাজের ছেলেরা বিয়ের পর বাবা মাকে বিদ্যা আঙ্গুলি দেখায়, বৃদ্ধাশ্রমে রাখে, তবে এটাই সত্য, সন্তানের কান্না যখন মার কানের মধ্যে, বাবার কানের মধ্যে পৌঁছায়েছে, বাবা চাকরির সময় দেখে নাই,
মা চুলার পাক দেখে নাই, দৌড় দিয়ে কলিজার টুকরাকে বুকে জড়ায় নিছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলে জাআলতুলাকা হানানা, এই মোহাব্বতটাও আমি ঢুকাইছি। শুধু তাই নয়, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, ও বান্দা তুমি না খাইলে আমি কোনো বাবা মাকে, কোনো দাদা দাদিকে, কোনো নানা নানিকে খাইতে দেই নাই। ছোট্ট বাচ্চা খায় না তো পরিবারের সমস্ত মানুষের খাবার বদ্ধ, ঠিক কিনা? আল্লাহ বলে এই মোহাব্বতটাও আমি ঢুকাইছি। শুধু তাই নয়, ফালা ইয়ানাম হাত্তা তানাম, ও বান্দা তুমি না ঘুমাইলে আমি বাবা মার চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে সারা রাত তোমাকে কোলে করায়া পাইজারি করাইছি। বলেন ঠিক কিনা? সন্তান যখন ঘুমায় না, হাজার পন্থায় মা বাবা চেষ্টা করে, সমস্ত পন্থা যখন ব্যর্থ হয়ে যায়, হুজুরের কাছে আসে, হুজুর আমার সন্তানটাকে একটু ফু দিয়ে দেন, বলে কিনা? এরপরও যখন সন্তান ঘুমায় না তো মা বাবা কি করে? সন্তান ফালায় রেখে নিজে ঘুমায়? বলেন ঘুমায়? এরকম পাষাণ মা বাবা আছে? না না, আল্লাহ বলে ওই মা বাবার ঘুমকে আমি উঠাই নিছি তোকে মোহাব্বত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইভাবে আমি তোমাকে পালছি। কে পালছে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কে পালছে? কে পালছে বলেন? কে পালছে? আল্লাহ। এরপরে বলেন বান্দা এরপরে আমি তোমাকে সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এমন ভান্ডার দ্বারা আমি তোমাকে সাজাইছি, দুনিয়ার ভান্ডার দেখে আমাদের চক্ষু জোড়ায় যায়, তাই না? জমিনে আর কি ভান্ডার রাখা আছে, আর কতটুকুই রাখা আছে। আল্লাহ বলে কেউ শস্যের ভান্ডারে গর্ব, কেউ অ্যাবিলিটির ভান্ডারে গর্ব, কেউ দালান কোটার ভান্ডারে গর্ব করে, কেউ শিক্ষার ভান্ডারে গর্ব করে, কেউ ক্ষমতার ভান্ডারে গর্ব করে। আল্লাহ বলে জমিনে আর কি ভান্ডার রাখা আছে, আর কতটুকুই বা রাখা আছে। আর নাস মাদ্দিন, জমিনের সমস্ত ভান্ডারের চেয়ে বড় ভান্ডার দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভান্ডার আমি ঠিক, জগৎ ঠিক। বলেন ঠিক কিনা? আমি যদি ঠিক না থাকি আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কাজে আসবে? হ্যাঁ, আরে ভাই কেমন ভান্ডার দিছে, দুই একটা খুলবো, দুই একটা ভান্ডার খুলবো। মানুষের এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, এক চোখের 13 কোটি ক্যামেরাকে আল্লাহ পিছনের দিকে টানছে। জায়গা লাগছে, ভানিয়ার দিয়ে মাপলে বুঝতে পারবেন যে 1.6 সেন্টিমিটার এত সরু জায়গা দিয়ে 13 কোটি ক্যামেরার 13 কোটি তারকে আল্লাহ পিছনের দিকে টানছে, একটার সাথে একটা লাগে নাই। এমন বানানেওয়ালা যিনি, উনি হচ্ছেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হাজারো ভান্ডার আছে আমাদের দেহের মধ্যে, ভান্ডার খুলতে আসি নাই, শুধু দুই একটা ধারণা দিলাম যে আল্লাহ কি দ্বারা আমাদেরকে সাজায়ছেন। আল্লাহ বলেন বান্দা এত যত্ন করে রত্ন দ্বারা তোমাকে সৃষ্টি করলাম, উদ্দেশ্য একটা। বলেন কয়টা? বলেন উদ্দেশ্য কয়টা? একটা। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ যে হাত সৃষ্টি করেছে, হাত কিসের জন্য সৃষ্টি করেছে? বলেন ইবাদতের জন্য। কিসের জন্য? চোখ কিসের জন্য? মানে আমি পুরাটাই ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু কয়জন ইবাদত করতেছি? আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ আমাকে জানাই দিছে আমার উম্মত যদি নামাজ ঠিক করে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত আমলকে ঠিক বলে গণ্য করে জান্নাতে পাঠায় দিবে। এই উম্মত যদি শুধু নামাজটা ঠিক করত, শুধু নামাজ, তাও কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তার নসিব হয়ে যাইত। কিন্তু 80% মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু 20% পড়ে, ঠিক কিনা বলেন? এই যে সবার কপালে সেজদা জোটে না, সেজদার এত দাম, সেজদার অনেক ফজিলত শুনছেন, আজকে কয়েকটা ফজিলত শোনেন। সেজদা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম, যে মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, ফালিউসাল্লি, সে যেন নামাজ শুরু করে। বলেন সুবহানাল্লাহ। মুসল্লি ইউনাদি রব্বাহ, নামাজিরা আল্লাহর সাথে কথা বলনেওয়ালা, নামাজিরা আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। নামাজিরা কার সাথে কথা বলে বলেন? এই জমিনের মধ্যে একজন ব্যক্তি, একজন নবী আল্লাহর সাথে কথা বলছে, বলেন উনি কে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় কথা বলছে? একটু মজা আছে, শোনেন। একদিন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুকাল্লিমু মাইহাল তুকাল্লিমু আহাদান গয়রি, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আরো কারোর সাথে কি কথা বলবেন? আরো কারোর সাথে কথা বলবেন? আল্লাহ একটা হাস্যকর জবাব দিছে, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম বলছে, আমি তুর পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলে, না না মুসা, বাইনি ও বাইনি কা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটা পর্দা ১,০০০ বছরের রাস্তা। আনা ওয়ারো আল হিজাব, মুসা আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। শোনো, সাতাতি উম্মাতুন, এমন এক উম্মত আসতেছে, হুয়া যে তাবাকুম, যাদেরকে আমি নির্বাচিত করেছি, বাছাই করেছি, মনোনীত করেছি। ওই উম্মত যাদেরকে আমি নির্বাচিত করেছি, তারা যখন আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ও বাইনা আবদি ও আবদাতি, আমার আর ওই সকল বান্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকবে না। তুমি তো ৭০,০০০ পর্দার বাহির থেকে কথা বলো, তারা যখন কথা বলবে কোনো পর্দা থাকবে না। তো মুসা আলাইহিস সালাম বলছে, ওরা কোন উম্মত? আল্লাহ বলেছেন, মুসা ওরা হচ্ছে উম্মাতা মুহাম্মদ, উম্মাতা আহমদ, আমার বন্ধুর উম্মত। বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, তো কখন কথা বলবে? আল্লাহ জানায় দিছে, মুসা ইয হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, কোনো বান্দাবান্দি যখন সেজদায় যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, মালাইকাতি, ও ফেরেশতারা, ইরফা হিজাব, পর্দাগুলো সরা না। বলে কেন? বলে ইদা ইউনাদি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই হাদিস, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইয়ির রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সেজদাকারী কোথায় মাথা রাখে? হায় হায়, যুবকের জন্য তো আরো শান। হাদিসের মধ্যে যুবকের এমন ভাবে বর্ণনা আসছে যে কোন যুবক যখন সেজদায় যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা ওই যুবক কি করে বল? তো ফেরেশতা বলে, আল্লাহ কি করে? সব জায়গায় বিচরণশীল, ফেসবুকে ঢুকতে পারে, হোয়াটসঅ্যাপে ঢুকতে পারে, ভাইবার্সে ঢুকতে পারে, ইউটিউবে ঢুকতে পারে, চায়ের আড্ডায় যাইতে পারে, বন্ধুদের সাথে যাইতে পারে, কিন্তু মালিক সব কিছু বাদ দিয়ে তোমার কুদরতি কদমে মাথা ঠেকাই দিছে। আল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ফেরেশতারা, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। আর যখন সেজদায় পড়ে যুবক তাসবিহ পড়ে, সেজদার তাসবিহ কি? সুবহানা রব্বিয়াল আলা, প্রথম শব্দ সুবহান, মালিক আপনি পবিত্র, মালিক তুমি পবিত্র। আল্লাহ বলে, যুবক সেজদায় পড়বে আমার কদমে থেকে, তুমি আমাকে পবিত্র বলবে, এই সমাজে তুমি অপবিত্র হবে, তুমি অপবিত্র থাকবে গুনার কারণে, এটা হতেই পারে না। সাব্বাহাতুক, তোর গুনাহ মাফ, তোমার গুনাহগুলোকে মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। আর যখন সেজদায় পড়ে আলা বলে, আলা মানে কি? মালিক আপনি সুমহান, আপনি মহান। আল্লাহ বলে, যুবক সেজদায় পড়ে তুমি আমাকে মহান বলবে, এই সমাজের মানুষের ভিতরে তুমি মহান হবে না, দামি হবে না, এটা হতেই পারে না। আলাই তুক, আমি তোমাকে মহান বানায় দিলাম। কেমন মহান, কেমন মহান? যে কোনো যুবক যখন দাওয়াতে তাবলীগের নিসবতে হোক, এই বয়ানে হোক, খতিব সাহেবের বয়ানে হোক, যে কোনো পর্বে নিজেকে সংশোধন করে ফেলছে, আর গুনার দিকে যায় না, সেজদাও বাদ দেয় না, আস্তে আস্তে আল্লাহ আল্লাহ রাসূলের রং নিজের শরীরের মধ্যে উঠায়, নিজেকে লজ্জাপতি বানায়, যে গুনাহ করলে আল্লাহর দরবারে কি জবাব দিব, এই গুনাহগার মুখ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই লজ্জায় যখন কোনো যুবক পড়ে যায়, আরশে আজিমের মালিক ওই যুবককে দেখে নিজেও লজ্জা পায়, নিজেও লজ্জা পায়। শুধু তাই নয়, আরশে আজিম থেকে ডাক দেয়, লাউলা ইয়া শাবাব, ও যুবক তোরা যদি না থাকতি, লাজাহালতুস সামা হাদিদা, কবে আমি আকাশকে লোহার বানাই দিতাম, ওয়াল আরদ সফসফা, কবে আমি জমিনকে তামার বানাই দিতাম, ওয়াল আরদ রমাদা, কবে আমি মাটিগুলোকে বালি বানাই দিতাম। আসমান থেকে বৃষ্টির একটা ফোঁটা নয়, জমিন থেকে শস্যের একটা দানা নয়, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি দুনিয়াবাসীকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক
তোমার ওই এক সিজদার বদলতে আসমান এবং জমিনের সমস্ত নিজামকে আমি টিকায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। তোমার এক সিজদার বদলতে। যুবক বন্ধু, তুমি জানো তোমার উপস্থিতিতে নেতা ধন্য হয়ে যায়, জমিন ধন্য হয়ে যায়, কিন্তু যুবক এটা তোমার হয়তো জানা নাও থাকতে পারে, তোমার সিজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধন্য হয়ে যায়। যুবকের এক সিজদায় আরশ পর্যন্ত ধন্য হয়ে যায়, আরশ পর্যন্ত। কিন্তু কয়জন আমরা সিজদা করি মালিককে? বড় আশ্চর্য লাগে যে আমরা সিজদাই করি না আল্লাহকে, আল্লাহকে সিজদা করি না। করবে কেমনে? 95% মানুষ তো আল্লাহর পরিচয়ও জানে না, 95% পরিচয় জানে না, অথচ দাবি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক কি না? আচ্ছা, এই নবীর উম্মত হওয়ার পরে যদি কেউ আল্লাহকে না চেনে, আল্লাহকে না পায়, তার মতো হতভাগার কেউ আছে? বলেন আছে? হ্যাঁ, আল্লাহকে আমরা চিনি না, অথচ আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, তাই আমরা আল্লাহকে চিনতে পারলাম না। কিন্তু মুসা আলাইহিস সালামের জামানার এক মহিলা কাজের বুয়া, ফিরাউনের বাড়ির কাজের বুয়া, নবী থেকে, আমাদের নবী থেকে 2500 বছর আগে যার আগমন হয়েছে, ওই জামানার মহিলা মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার পরেও তার রবকে রাজি করে ফেলছে, রবের পরিচয় হাসিল করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মিরাজে যায়, কোথায় যায়? মিরাজে যায়। একটু মনোযোগ, যে আল্লাহ নবী যেদিন মিরাজে যায়, উপরে উঠতেছে, সুঘ্রাণ অনুভব। ভাই জিবরিল, জান্নাতের সুগন্ধি। বলে না, জান্নাতের সুগন্ধি নয়, এটা ফিরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, কতদিন বাইর হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাইর হবে। ওয়া কুল্লু মা ইয়ামুল, যে এই কবরের পাশ দিয়ে যাবে আপনার মতো দাঁড়াতে বাধ্য হবে সুঘ্রাণের কারণে। তো আল্লাহ নবী বলতেছে, জিবরিল সে তো আমার উম্মত না, মুসার উম্মত, কি এমন আমল করেছে? বলে শুনবেন? বলে যদি শোনাও। তো জিবরিল পুরা ঘটনাকে সাজায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের তো যৌবন নাই, তার মানে সন্তানও নাই, একটা পালিত সন্তান নিয়ে আসছে। ওই পালিত মেয়ের সেবা যত্ন করার জন্য একজন কাজের মহিলা রাখছে। ওই কাজের মহিলা যখন পালিত মেয়ের চুল আশ্রয় দিতে যায়, হাত থেকে চিরুনিটা পড়ে যায়। বিসমিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নামে যখন চিরুনি উঠাইছে, ওই পালিত মেয়ে বলতেছে, কার নামে চিরুনি উঠাইলা? আমার বাবা ফিরাউনকে কি খোদা হিসেবে মানিস না? ম্যাচের কাটিতে টোকা দিলে যেমন আগুন জ্বলে যায়, ওই কাজের বুয়ার ইমানের তক্তের মধ্যে আগুন জ্বলে গেছে। কি বললে? তোমার বাবা ফিরাউনকে আমি রব হিসেবে মানবো? এটা তো কল্পনাও আসে না। আমার তো রব একজন আছে। বলেন তিনি কে? হয় নাই, হয় নাই, বলেন তিনি কে? ওই পালিত মেয়ে মজলিসে যে হাড়ি ভেঙে দিছে, আবি বাবা আলাস্তা রব্বানাল আলা, তুমি কি আমাদের বড় খোদা না? ফিরাউন চিৎকার দিছে, বালা, হ্যাঁ আমি তো তোমার বড় খোদা। কেন, কি হয়েছে? বলে আকবার তানি মাস্তা, কাজের মেয়ে মাস্তা বলছে, আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলে কোন রবের সুসংবাদ দিছে? বলে আল্লাজি রব্বি, যে নাকি আমার রব। আল্লাজি রব্বাক, আপনার রব। আল্লাজি রব্বা মাস্তা, কাজের বুয়া মাস্তার রব। আল্লাজি রব্বাল আলামিন, তামাম জগতের রব, তার সুসংবাদ দিছে। বলে ডাক ওকে। আসার পর বলছে আইয়ু রব্বি আকবারিনি, কোন রবের সুসংবাদ দিছিস বল। বলে ফিরাউন, রবকে চিনিস না? চিনাও না, চেনার ভান করিস। বলে এত কিছু বুঝি না, চুরি তো সিনা চুরি, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে থেকে। বল, পরিষ্কার করে বল, কোন রবের পরিচয় তুলে ধরছিস আমার মেয়ের কাছে? তো ফিরাউনের মতো জালিমের সামনে দাঁড়ায়া একটা কাজের মহিলা রবের পরিচয় ধরতেছে, রবের পরিচয় তুলে ধরছে যে ফিরাউন শোন, আমি তো ওই রবের পরিচয়, ওই রবের কথা বলছি। বলে কোন রব? বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহিম আর রহমান মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল আল মুবদি আল মুঈদুল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ
আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিমুল মুআক্কিরুল আউয়ালুল আখিরুল জাহিরুল বাতিন আল ওয়ালিল মুতালিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। বলে এটা তোর আর আমার রব। বলেন আল্লাহু আকবার। রবকে চিনিস না? এটা এই যে আমার রব। বলে পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। বলে ফাকলিম আনতা কজ, মনে যা চায় তাই করতে পারিস। আমি তো সত্য কথা বলছি, ঠিক কিনা বলেন? ফিরাউন বলে আমাকে মানিস না? বলে এটা তো প্রশ্নই আসে না। তো ফিরাউন বড় জালিম ছিল ওই জামানার। বলতেছে আনো করই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন তেলগুলো টকবক টকবক করতেছে, গরমে উতাল পাতাল করতেছে, ফিরাউনের কাজের বুয়ার দুইটা সন্তান ছিল, একটা কোলের মধ্যে, একটা 6-7 বছর। ফিরাউন বলে মানিস না? বলে না মানি না। এই কথা বলার সাথে সাথে মায়ের সিনা থেকে দুধের একটা বাচ্চাকে ফিরাউন টান দিয়ে তেলের মধ্যে ছাড়ছে। ওই গরম তেলের মধ্যে মায়ের চোখের সামনে একটা ফুটফুটে সন্তানকে যখন ফিরাউন ছেড়ে দিছে, তো হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি, মা মা, লা তাখাফ, মা তুই ভয় পাস না, ওয়ালা তাহজান, আমার বিচ্ছেদে দুঃখ পাস না, ফা ইন্নাকি আলাল হক, তুমি তো হকের উপরে আছো, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা আমাকে হারানোর পরে তুই কাঁদিস না, কষ্ট পাস না, তোমার সাথে আমার মিলন মেলা জান্নাতে হবে। আল্লাহ নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক এক করে যখন 3 জনকে ওই পাতিলের মধ্যে রাখছে, তো 2 সন্তানকে হারানোর পরে ওই কাজের মহিলা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে, কান্না করতেছে। ফিরাউন বলতেছে এই যে চোখ দিয়ে পানি আসছে, মনে হয় দিল নরম হয়েছে, মুসার ধর্ম বাদ দিয়ে আমি ফিরাউনকে রব হিসেবে মানবে। কাঁদিস কেন? ফিরে আসবি? মুসার ধর্ম বাদ দিয়ে দিবি? নয়তো কাঁদিস কেন? তো ওই জালিমের সামনে দাঁড়ায়া 2 সন্তানকে ভুনা হওয়া দেখার পরেও মুসা আলাইহিস সালামের জামানার ওই মহিলা কাজের বুয়া চিৎকার দিছে, ফিরাউন আমার চোখের পানি দেখা তুমি এটা ভাইবো না যে আমি তোমার কাছে ঈমান বিক্রি করে ফেলবো। বলে কাঁদিস কেন? বলে কাঁদি তো এজন্য, আল্লাহ মাত্র আমাকে 2টা সন্তান দান করেছে। আমার মাত্র 2টে সন্তান, আমার ইমানের বদলতে আজকে আমার যদি 1000 সন্তান থাকতো, আর আমার মতো মায়ের সামনে আমার বুক থেকে আমার 1000 সন্তানকে যদি তুমি আমার চোখের সামনে ওই গরম তেলের মধ্যে ছাড়তে, তারপরও আমি আল্লাহর উপরে যে ঈমান এনেছি ওই ঈমান ছাড়তাম না। আমার চোখের পানি দেখে তুই ভাবিস না যে আমি তোর কাছে বিক্রি হয়ে যাব। আমি তো যে রবের উপরে ঈমান আনছি ওই রবকে আমি কোনো দিন ছাড়তে পারবো। আজকে আমাদের মা বোনেরা এরকম কোরবানি দেওয়া তো দূরের কথা, ভাবাটাকেই অসম্ভব মনে করে। বলেন ঠিক কিনা? ভাবাটাকে অসম্ভব মনে করে। আজকে দিন যায়, রাত আসে, পরিবর্তন নাই, সপ্তাহ যায়, আবার সপ্তাহ আসে, পরিবর্তন নাই, রমজান যায়, রমজান আসে, পরিবর্তন নাই। আরে যায় না সময় যায় না, আপনি চলে যাচ্ছেন, সময়ের জায়গায় জানুয়ারি, আপনার জানুয়ারি মাস, আমার কি ফেব্রুয়ারি মাস, আপনারও জানুয়ারি, আমারও জানুয়ারি। এদিক দিয়ে তো সবার ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যে দিনে দিনে কবরের দিকে হাঁটতেছেন, কি বলেন? হাঁটতেছি কিনা? আমি যাচ্ছি, আমি আগায় যাচ্ছি, আমি যাচ্ছি আল্লাহর কাছে ধরা দেওয়ার জন্য। আমি প্রতি মুহূর্ত ছুটতেছি। আমার ঘুমালেও আমার যাত্রা ঘুমায় না, আমি চললেও আমার যাত্রা চলে, আমি না চললেও আমার যাত্রা চলে। এজন্য বন্ধু, মুরব্বী বাবারা, শিক্ষিত সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের পায়ে হাত রেখে বলি যে আসেন মালিককে চিনি, মালিকের রেজা, মালিকের সন্তুষ্টি অর্জন করি। কারণ আপনি যেমনই হোক না কেন আপনি মরে যাবেন। এই মসজিদের আগে যে খতিব ছিল উনি মারা যায় নাই? 20 বছর 30 বছর আগে যারা ছিল মারা যায় নাই? কত ইমাম মরে গেছে, কত মুহাদ্দিস মরে গেছে, কত নেতা মরে গেছে, কত সুন্দরী মরে গেছে। আরে উমর মরে গেছে, আবু বকর মরে গেছে, আলী মরে গেছে, আরে হাসান হুসাইন মরে গেছে। এমনকি আমাদের
পিতা আদম আলাইহিস সালাম মরে গেছে, মুসা আলাইহিস সালাম মরে গেছে, শীস আলাইহিস সালাম মরে গেছে, দানিয়েল আলাইহিস সালাম মরে গেছে, ইউসুফ মরে গেছে, ইব্রাহিম মরে গেছে, এমন কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জমিনে আপনিও থাকতে পারবেন না। যার থাকা কথা ছিল সেই থাকতে পারে নাই, এই জমিন আর কাউকে জায়গা দেবে না। বলেন ঠিক কিনা? আপনিও বিদায় হয়ে যাবেন, আপনিও বিদায় হয়ে যাবেন, আপনিও বিদায় হয়ে যাবেন। আমার দুইটা সন্তান, একটা 1 বছর 3 মাস আর একটা 8 বছর। আমার দুইটা সন্তান, যখনই আমি গেটে আসি আমার সন্তান দুইটা চলে আসে। বড়টাই বলে বাবা কখন ফিরবো। আমি তো আমার সন্তানকে সান্ত্বনা দেই, মাহফিলটা শেষ করেই আমি বাড়িতে ফিরব। কিন্তু আজকের এই সফর যদি আমার আর সমাপ্তি না হয়, আমি যদি আমার সন্তানের মুখে আর চুমু দিতে না পারি, আমার ওই বাড়ির গেট পর্যন্ত যদি আল্লাহ আমাকে না পৌঁছায়, এটাই যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, তাহলে বলেন কার কাছে অভিযোগ করবেন? কেউ ফিরাইতে পারবে? পারবে কেউ ফিরাইতে? কেউ ফিরাইতে পারবে? যিনি থাকার কথা ছিল এই জমিনে তিনি থাকতে পারে নাই, এই দুনিয়ার কাউকে কেউ থাকতে পারবে না। এই জমিন কাউকে জায়গা দেবে না। যে মজবুত পাইলিং করে বিল্ডিং বানাইলেন না, সন্তান একদিন যার জন্য, যে সন্তানের জন্য বিল্ডিং বানাইছেন, ওই সন্তান একদিন আপনাকে ওই বিল্ডিং থেকে বাইর করে দিবে। আজকে 10টা বাজে 11টা বাজে যদি বাইরে থাকেন, আপনার প্রিয়তমা স্ত্রীটা ফোন দেয়, ঘরে কি আসবা না? তোমাকে সারা তো জানো বাচ্চা কাচ্চা ঘুমায় না, আমিও ঘুমায় থাকতে পারি না, একটা টেনশনে থাকি। আজকে তো আপনাকে ঘরে নেওয়ার জন্য ইস্তেকবাল করে, কিন্তু একটা সময় আসবে যে সময় আপনি ঘরে থাকবেন, আপনার সন্তান পালায়া যাবে, আপনার স্ত্রী অন্য রুমে চলে যাবে। রাতের 3টা বাজে এক হুজুরে ফোন দিছে, হুজুর, এক লোক ফোন দিছে আমাকে, হুজুর 3 তলা থেকে বাবার লাশ নিচে নামাইছি, রাতের 3টা বাজে গোসল করাইছি, হুজুর এখন বাবাকে কি উপরে তুলবো? হুজুর বাবাকে কি এখন উপরে তোলার অনুমতি আছে? কি বুঝেন এতে? এতে কি বুঝেন? ওই যে বাইর করে দিবে না, আর কোনোদিন ঘরে নেবে না। আদম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত বছর কবরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতশো বছর কবরে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে যারা মারা গেছে তারা কত বছর কবরে গেছে। বন্ধু, এই জমিন কাউকে জায়গা দেবে না, এই জমিন কাউকে জায়গা দেবে না। এই জমিন ছেড়ে যেতেই হবে, হবে কিনা বলেন? হবে কিনা? এই জমিন ছাড়তেই হবে। তো যদি যাইতেই হয় মালিককে নিয়ে যাই, সেজদা নিয়ে যান, সেজদা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে শিবলি কি এনেছো, তো বলবো যে কিছুই আনতে পারি নাই, আমি এই যে সেজদা নিয়ে আসছি, যে ইবাদত আমি কোনোদিন আর কারো জন্য করি নাই। কি বলেন? সেজদাই একমাত্র ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। অন্য অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো তো থাকতে পারে। কি বলেন? বাবাকে কেউ সেজদা করছেন কোনোদিন? মাকে করছেন? অফিসের বসকে করছেন? একমাত্র সেজদা হয় আল্লাহর জন্য, হয় কিনা বলেন? হ্যাঁ, সেজদা আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। এজন্য আসেন আল্লাহর রেজা অর্জন করি, নবীর তরিকায় আল্লাহর রেজা অর্জন করি। আরে ফ্রাউনের কাজের বুয়া সে রবকে চিনলো, আপনি আমি চিনলেন না, চিনতে পারলাম না। আমাদের মতো হতভাগা আর কে আছে? এত গুনাহ, এত অশ্লীলতা, এত নামাজ ত্যাগ, এত রোজা ত্যাগ, এত মিথ্যা কথা, এরপরও মুসলমান পরিচয় নিয়ে যে আমরা জমিনে চলতে পারতেছি, এটার কারণ 2টা। বলেন কয়টা? আপনারা কি নারাজ হয়ে যাচ্ছেন নাকি? এটার কারণ কয়টা বলেন? এটার কারণ 2টা। 1 নম্বর কারণ আল্লাহ রহমান, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ বন্ধুর সাথে বন্ধুর ওয়াদা, বলেন সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধুর ওয়াদা। আল্লাহ নবী আরশে আজিমে উঠবে, দেখেন বর্ণনা শোনেন, জুতা খুলবে। আল্লাহ বলে বন্ধু জুতা খুইলেন না, জুতা সহ আসেন। তো আল্লাহ নবী বলে কেন? মুসা তুর পাহাড়ে কথা বলছে, আপনি বলছেন জুতা খুলতে? কোরআনে আছে।
আর আমি আরশে উঠবো, এখানে জুতা খুলবো না? তো আল্লাহ বলেছেন, বন্ধু মুসার সাথে আমার যে সম্পর্ক আপনার সাথে একই সম্পর্ক নয়, দুই সম্পর্ক এক নয়। বলে মুসার সাথে কেমন সম্পর্ক আর আমার সাথে আপনার কেমন সম্পর্ক? তো আল্লাহ জানাই দিছে যে বন্ধু শোনো, ফাইনাল মুসা তালিব আনতাল মাতলুব, মুসা আমার উদ্দেশ্যের দিকে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের দিকে দৌড়াই। ফাইন্না তালিব আনতাল মাতলুব, মুসা আমার তালাশের দিকে দৌড়ায়, আমি আপনার তালাশের দিকে দৌড়াই। ফাইনাল মুসাল মুরিদ আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের দিকে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের দিকে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিন ও আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসার দিকে দৌড়ায়। বন্ধু আমি আপনার ভালোবাসার দিকে দৌড়াই, আমি আপনার ভালোবাসার দিকে দৌড়াই। আমি আসেন জুতা সহ, আসেন জুতা সহ আরশে আজিমে উঠছে, আল্লাহর সামনে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলে, বন্ধু এত এত কাছে আনলাম, কি চাবেন? যা চান দিয়ে দেব, চান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, এক নজর দেখবো। আল্লাহ বলে পারবে না, তাও জেদ ধরছে। নূরের একটা ঝিলিক দিছে, তো 40 দিন বেহুশ হয়েছিল। আর সে জায়গায় আল্লাহ নবী আরশে আজিমে উঠছে, আল্লাহর সামনে এমন অবস্থায়। আল্লাহ বলে কি চাবে বলেন, দিয়ে দেব। বন্ধু যা চাবে দিয়ে দেব। আল্লাহকে সামনে রেখে আপনার আমার দরদি নবী নিজের আঁচল পাইতে দিছে। আল্লাহ লা আসআলুকা বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাকে চাইতে আসি নাই। লা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই। বলে কি চাইতে আসছেন? বলে আসআলুকা উম্মতি উম্মতি, আমার ঝুলির মধ্যে উম্মত দিয়ে দেন, আমার ঝুলির মধ্যে উম্মত দিয়ে দেন। বলে এখানে উম্মত? বলে এখানে উম্মত চাবো না তো কোথায় চাবো? আনতা রব্বুল কারিম আনা নবিয়্যুর রহিম, মালিক আপনি রব্বে কারিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল বাইনাল কারিমি বির রহিম, শুরুতে আপনি শেষে আমি, মাঝখান থেকে আমার উম্মত হারায় যাবে, মাঝখান থেকে আমার উম্মত জাহান্নামী হবে। আমি নিজেকে সইতে পারবো না, আমি নিজেকে মানাইতে পারবো না যদি আমার উম্মত হালাক হয়ে যায়। তো আল্লাহ আরশে আজিম থেকে চিৎকার দিছে, হাবিবি বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাই, আমি তো কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক। বন্ধু আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। বলেন সুবহানাল্লাহ। সালতোতা, আপনি চাবেন আমি দেব। সাফিতু সাফা, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব। বন্ধু টেনশন কেন করেন? ওই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এখনো পর্যন্ত টিকে আছি। কিন্তু দুর্ভাগা আমরা ওই নবীর শান তো জানিও না, মানার চিন্তাও মাথায় আমরা আনি না, নবীকে চিনি না। এমন ভাবে আমার লেবাস, আমার চলাফেরা মনে হচ্ছে যে আমি মুহাম্মাদি না, আমি অন্য কোনো আদর্শে আদর্শিত, আমি মুহাম্মাদি না, এমন চেহারা সুরত আমাদের। তার এই দুই কারণে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আরে আমার উস্তাদ আমাকে অনেক দোয়া করছে। আমি যদি বলি যে আর একটু যদি আমার উস্তাদ আমাকে দোয়া করতো, আমি যদি এতটুকু জাদু জানতাম যে মানুষের দিল চিরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ঢুকাই দিতাম। মানুষ আল্লাহ চিনবে না, মানুষ রসুল চিনবে না। যে রসুলের 63 বছর জিন্দিগি, যতদিন চোখের পানি পড়ছে তো উম্মতের জন্যই পড়ছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আছে, বর্ণনা আছে। দেখেন আজকে যদি নবীকে চেনা যায়, যে কিয়ামতের ময়দানে ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রাসূলের মধ্যে ৩১২ জন রাসূল বলবে নাফসি নাফসি, ১৬ লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। শুধু কি তাই? আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কিছু দৃষ্টান্ত শোনাও। তো আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমি মনে হয় নিজ চোখে দেখতেছি যে কিয়ামতের ময়দানে কান্না আনজুরু মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাইতেছে যে কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটি ধরবে আর চিৎকার দিতে থাকবে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকের দিনে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা উক্তি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি নাফসি নাফসি, ও রব আজকের দিনে আপনি আমি মুসাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বলে আয়েশা এর চেয়েও কঠিনটা শুনবে? বলে শোনান। বলে
কোরআনের মধ্যে আছে ইয়াউমা ইজিমবি জাহান্নাম, জাহান্নাম যখন কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, এই জাহান্নামকে আটকানোর জন্য আল্লাহ 70,000 শিকল লাগাবে। কয় হাজার? 70,000 শিকল লাগাবে। প্রত্যেক শিকলের করা আছে না গাঁথনি, এই গাঁথনির সাথে 70,000 ফেরেশতা লাগাই দিবে টেনে ধরার জন্য। তারপরও জাহান্নামকে কেউ আটকাইতে পারবে না। জাহান্নাম চিৎকার দিবে আর কিয়ামতের মাঠের দিকে ছুটতে থাকবে। জাহান্নামের চিৎকার শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরেশতা আল্লাহর ডাইন পাশে থাকবে। জাহান্নামের চিৎকার শুনে জিবরিল কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, ও রব আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জিবরিলের মতো ফেরেশতা এই চিৎকার দিবে। কিন্তু আপনার আমার নবী বর্ণনায় আসছে যেদিন কবর থেকে উঠবে, কোথা থেকে বলেন? কবর থেকে উঠবে। আল্লাহ বলবে জিবরিল যাও আমার বন্ধুকে কবর থেকে তুলে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আল্লাহর হুকুমে নবীজির কবরে পর মারবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর হাবিব ওঠেন ওঠেন ওঠেন, আমি জিবরিল এসেছি আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী কবর থেকে তো উঠবে, ফাহুয়া ইয়াবেকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়? জিবরিল আমার উম্মত কোথায়? আওয়াজ শোনা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামে গেছে? তারপরে তুমি আমাকে উঠাইতে আসছো? জিবরিল বল না আমার উম্মতরা কোথায়? মনে হয় আমার উম্মত জাহান্নামে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো জিবরিল আমার উম্মত। তো জিবরিল কসম খাইছে বি ইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ এখনো কবর থেকে ওঠে নাই, কেমন করে আপনার উম্মত জাহান্নামে গেল? আল্লাহর নবী একটু শান্ত হবে। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে। যখন উঠাবে বন্ধুকে দেখার সাথে সাথে বন্ধু একটা সিংহাসন পাঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা চেয়ার, রাজকীয় একটা চেয়ার পাঠায় দিবে আর বলবে এটাতে ওঠেন ইলা রফিকিল আলা, আর আমার কাছে চলে আসেন। আল্লাহ চেয়ার পাঠাবে বন্ধুকে নেওয়ার জন্য। বন্ধু চেয়ারে উঠবে না, শুধু ডাইন হাত রাখবে, শুধু ডাইন হাত রাখবে। আল্লাহ আরশে আজিম থেকে বলবে বন্ধু ওঠেন না কেন? এটা তো শুধুই আপনার জন্য, মুসার জন্য নয়, ঈসার জন্য নয়, দানিয়ালের জন্য নয়, শীষের জন্য নয়, ইব্রাহিমের জন্য নয়, কোনো পয়গম্বরের জন্য নয়, ইল্লা শুধুই আপনার জন্য। ওঠেন। বলে না আমি উঠবো না। বলে ওঠেন। কেন উঠবেন না? বলে না আমি উঠবো না। বলে উঠবেন না? বলে না। বলে মৌতের সময় তো বলছিলাম যে জমিন আপনার রক্ত ঝরাইছে, দান শহীদ করেছে, ওই জমিন আপনার দাপন কাপন হইতে দেব না। আপনার দাপন কাপন আরশে আজিমের ডাইন পাশে হবে। তো এখনো উম্মতের ব্যথায় মদিনার মাটির মধ্যে শুইছেন, আর এখন এই উত্তপ্ত কিয়ামতের মাঠের মধ্যে আপনি থাকবেন? এটা হতেই পারে না। এই চেয়ারে ওঠেন আর আমার কাছে চলে আসেন। তো আল্লাহর নবী বলছেন আল্লাহ আমি এই চেয়ারে উঠতে পারবো না। এই যে ডাইন হাত দিলাম তার মানে গ্রহণ করলাম, আপনার চেয়ারকে আমি করি নাই, ত্যাগ করি নাই, আমি গ্রহণ করেছি, কিন্তু উঠবো না। বলে কেন উঠবেন না? কারণ কি? তো আল্লাহর নবী আরশের দিকে তাকায় একটা চিৎকার দিছে, আল্লাহ আমি যদি এই চেয়ারে উঠি আর আপনার কাছে চলে যাই, এই ভয়াবহতা কিয়ামতের ময়দানের মধ্যে আমার গুনাহগার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? কে যাবে হাউজে কাউসারে? কে যাবে পুলসিরাতের কাছে? কে যাবে মিজানের কাছে? কে জাহান্নামের গেটে উম্মতকে বাঁচানোর জন্য দারোগা হয়ে দাঁড়ায় যাবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে আপনাকে কোথায় পাবো? বলে আয়েশা মিজানের পাল্লায়। বলে যদি ওখানে না পাই, বলে জানবে যে হাউজে কাউসারে। ওখানেও যদি না পাই, বলে জানবে যে ফুলসিরাতের কাছে। বলে ওখানেও যদি না পাই, বলে ফাতেমা শেষ বেলায় আমাকে দেখবে ওই জাহান্নামের গেটে আমি হাঁটু গাইরা আসল পাইতা উম্মত তালাশ করতেছি। আমাকে জাহান্নামের গেটে তুমি পাবে, যাতে আমার উম্মত জাহান্নামে না যায়। ওই নবীকেও তো চিনি না। আসেন আরেকটা রওয়ায়াত আপনাদেরকে শোনাই।
যে আল্লাহ নবী যখন হায়াতে দুনিয়ার মধ্যে ছিলেন, জিবরিল হাসি মুখে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেছে, আল্লাহ একটা সুসংবাদ পাঠায়েছে। বলে কি সুসংবাদ? আল্লাহর নবী বলে কি সুসংবাদ? জিবরিল বলে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছেন আল্লাহ নাকি আপনাকে রাজি করেই ছাড়বে, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে রাজি করবে। সুসংবাদ। আল্লাহ নবী জিবরিলকে থামাই দিছে, ভাই জিবরিল থামো তো। বলে কেন? বলে আরে থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতে চাই, আল্লাহ বলছে আমাকে রাজি করতে চায়। বলে হ্যাঁ আল্লাহ আপনাকে রাজি করবে। বলে জিবরিল বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, লান আরদু হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না, কখনো রাজি হব না যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে, আমি আল্লাহর উপরে রাজি হব না, হব না, হব না। উনার নাম হচ্ছে মুহাম্মাদুর। জিবরিল আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, আমার উম্মত, আমার উম্মত। জিবরিল আমার উম্মত চাই। যে নবীর চিন্তা চেতনা সারা জীবনের উম্মত নিয়ে, ওই নবী উম্মত আজকে ও নবীকেই চেনে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ চেনে? আরে দেখেন না, যাব একটু সামনে যাব, সময় দেবেন? হ্যাঁ সময় দেবেন? দুইটা হাদিস শোনেন, দুইটা হাদিস শোনেন যে মুসলিম শরীফের মধ্যে আসছে। মুসলিম শরীফের মধ্যে, যে মুসলিম শরীফের 387 নম্বর হাদিসটা আগে শুনি। যে মুসলিম শরীফের 387 নম্বর হাদিসের মধ্যে আছে, এই জায়গাটায় খুব যে মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 387 নম্বর হাদিস, যে আল্লাহ নবী বলে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেন যে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কওলাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 36, যে মাবুদ গো, আপনি যারা আমাকে অনুসরণ করে তারা আমার অন্তর্ভুক্ত, এদেরকে আপনি আযাব দিয়েন না। এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন। ঈসা নবীর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে যে ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ গো, আপনি যদি আমার জাতিকে আযাব দেন, তারা তো আপনারই বান্দা, ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনি তো মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই দুই আয়াত নবীজি তেলাওয়াত করছে। ঈসা নবী কাঁদে তার উম্মতের জন্য, ইব্রাহিম নবী কাঁদে তার উম্মতের জন্য। এই দুই আয়াত তেলাওয়াত করার পরে আমাদের নবী আল্লাহুম্মা উম্মতি ফাবাকা, এই কথা উম্মতি উম্মতি বলতে বলতে কান্না শুরু করে দিলেন। অন্যান্য নবী তার উম্মতের জন্য কাঁদছে, আল্লাহ নবী এই আয়াত তেলাওয়াত করলেন এবং কাঁদলেন, কান্না চলতেছে চলতেছে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে যাওয়ার পর ফাসালহুমা ইয়াবকিকা, যা জিজ্ঞাসা করবা যে আমার বন্ধু কেন কান্না করে। তো আল্লাহ নবী বলে জিবরিল ফাআকবারাহু, আমি এই কারণে কান্না করি। অন্যান্য নবীর উম্মত, অন্যান্য নবীরা উম্মতের জন্য কান্না করছে, আমিও আমার উম্মতের জন্য কান্না করি। জিবরিল আল্লাহর কাছে চলে গেছে, আবার আসছে, আসার পরে আল্লাহ তাআলা জিবরিলকে জানাই দিছে, জিবরিল যাও, আমার বন্ধু তার উম্মতের জন্য কাঁদে, তাই না? যাও আমার বন্ধুকে সান্ত্বনা দাও, যে আমার বন্ধুকে সান্ত্বনা দাও, ওয়া খবাতু দাওয়াতি শাফাতাল উম্মতি, যে আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও, আমার বন্ধু তার উম্মতের জন্য কাঁদতেছে, আমার বন্ধুকে জানায় দাও ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্টই করব, কখনো অসন্তুষ্ট করব না। বলেন সুবহানাল্লাহ, সন্তুষ্টি করবে। এবার শোনেন, এর জন্য হাদিসের মধ্যে আছে, এই হাদিসের আগের হাদিস মানে মুসলিম শরীফের 386 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দান করেছেন। কয়টা? এমনি দোয়া না, স্পেশাল দোয়া, যেটা এখন করবে এখন কবুল, এটার নাম স্পেশাল। সমস্ত নবীকে আল্লাহ এমন একটা স্পেশাল দোয়া দান করেছে, যে দোয়াটা সমস্ত নবী দুনিয়ায় করেছেন, আল্লাহ ওটাকে কবুলও করেছে। কিন্তু আল্লাহ নবী আমাদেরকে ডাক দিয়ে বলে, উম্মত, আমার 63 বছর জিন্দিগির মধ্যে আমার ওই দোয়াটা আমি কিন্তু কখনো করি নাই।
উম্মত জানিস আমার চাচাকে 70 টুকরা করছে, আমার সামনে রাখছে, আমি দেখার পরও কষ্ট পাইছি, বদদোয়া করি নাই। তায়েফের ময়দানে আমাকে একবার না দুইবার না পাথর মেরে মেরে 3 বার বেহুশ বানায় দিছে, রক্ত জমাট বাঁধছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা ধরে টান দেয়, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা ধরে টান দেয়। তো আল্লাহর নবী বলে যে জুতা টানিস না জায়েদ, রক্ত এমন জমাট বাঁধছে, শরীরের ঘা দাগ, ওই গর্তগুলো সাথে যে চামড়া লেগে আছে জুতার সাথে মনে হয় চামড়া চলে যাচ্ছে। আল্লাহর নবী বলে ওই দিনও কিন্তু আমার ওই দোয়াটা আমি করি নাই। উম্মত, ক্ষুধার জ্বালা নিয়ে একদিন কাফেরের খেজুর বাগানে আমি কর্মচারী হয়ে গেলাম। এগুলো একটু চিন্তা করেন, আল্লাহর পরে যার অবস্থান, উনি এক কাফেরের খেজুর বাগানে কর্মচারী। কাজ কি? কুয়া থেকে পানি তুলতে হবে। তো আল্লাহর নবী 1 বালতি পানি উঠাবে, একটা করে খেজুর দিবে। এই কয়েক বালতি উঠাইছে, রশি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী তো এমনি এতিম, আবার তো জানে যে কাফেরদের ব্যবহার কিরকম হয়। ওই গভীর কুয়ার থেকে বালতি কিভাবে উঠাবে, ইতিমের মতো তাকায় আছে। কাফের দূর থেকে দেখে মুহাম্মদ আর পানি উঠায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌড় দিয়ে চলে আসছে, মুহাম্মদ পানি উঠাও না কেন? বলে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে, বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। ওই কাফের কুয়ার দিকে একটু তাকাইছে, মুখটা ফিরাইছে, হাতটা তুলছে। যে নবীর চেহারার মধ্যে কোনোদিন মোছামাছি পড়ে নাই, সাধারণ একটা বালতির জন্য জোরে করে একটা চড় লাগাইছে। আল্লাহর নবী বলে, ওই উম্মত, কাফের যখন আমাকে চড় দিছে, আমি নিজের হাতটা যখন আমার গালের মধ্যে দিছি, মনে হয় যে পুরা হাতটা এখনো এখানে আটকে আছে। আমার চেহারা ফাইটা মনে হয় আঙ্গুলের ছাপ বসে গেছে। বলে উম্মত, ওই দিনও আমার ওই স্পেশাল দোয়াটা করি নাই। আনকাবুত, সূরা আনকাবুত, আজকে যে 60 নম্বর আয়াত পড়বেন ঘুমানোর আগে, মোবাইলে যাদের অ্যাপস আছে, ওই 60 নম্বর আয়াতের শানে নজুলটা পড়বেন। আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক খেজুর বাগানে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে কয়েকটা খেজুর উঠায় আল্লাহর নবী পরে থাকা খেজুর খাইছেন। খাওয়ার পরে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমিও খাও। আব্দুল্লাহ বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা নাই, আমি খাবো না। তো আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তোমার খিদা নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা নাই। আব্দুল্লাহ তোমার খিদা নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা নাই, আমি খাবো না। বলে, আব্দুল্লাহ তোমার খিদা নাই? বলে, না। বলে, আব্দুল্লাহ জানো 4 দিন থেকে আমি কিছুই খাই না, শুধুমাত্র এই খেজুর কয়টা কুড়ায়া খাইলাম, আর তুমি বলছো তোমার খিদা নাই? তো আব্দুল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে দেবে। বলে, আব্দুল্লাহ আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, রোম এবং পারস্যের বাদশাহীর চেয়ে বড় বাদশাহী আল্লাহ আমাকে দান করবে। কিন্তু না রে আব্দুল্লাহ, মাঝে মাঝে আমার মন চায় কিছু খায় আল্লাহ শুকরিয়া আদায় করি, আবার কয়েকদিন না খেয়ে থেকে আল্লাহর প্রেম অর্জন করি। বলে, উম্মত, ক্ষুধার জন্য কখনো আমার ওই স্পেশাল দোয়াটা করি নাই। এরপরে আল্লাহর নবীর এক বর্ণনা আসছে যে, উম্মত, একদিন ফাতেমার ঘরে আমি মেহমান হইলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম আব্বাজান, ওই পাতিলের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই। সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি ফুটাইতেছি। আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে গেছে, যাওয়ার পর সালাম দিছে, লক করছে, সালাম দিছে, লক করছে, 1 বার 2 বার 3 বার। ফাতেমা দরজা খোলে নাই, তো নবীজি কান্না শুরু করে দিছে। ফাতেমা, মা যখন বিদায় হইছে, তোকে যখন আল্লাহ আমার মেয়ে বানাই দিছে, আমি তোমাকে আর মেয়ে বলি না, মা বলি। তোর সন্তান ঘরের দরজায়, আর তুই দরজা খুলিস না? মারে কি অপরাধ করেছি? তো ফাতেমা মৃদু আওয়াজে বলছে, বাবা, আল্লাহর পরে আপনার অবস্থান, দোজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা আমি, অথচ ওই রহমাতুল্লিল আলামিনের সামনে আমি যাব, আমার ফাতেমার শরীরে এমন কোনো বস্ত্র নাই যেটা পরিধান করে আমি আপনার সামনে যাব। বাবা, আমার পা ঢাকলে আমার মাথা খুলে যাচ্ছে, আমার মাথা ঢাকলে আমার পা খুলে যাচ্ছে, এমন অবস্থায় আমি কি করে আপনার সামনে যাব? আল্লাহ নবী নিজের পাগড়ি মোবারক খুলে দরজার এক ফাঁক দিয়ে দিছে, ওটা পরিধান করে ফাতেমা যখন বাবার সামনে আসছে, আল্লাহ নবী দেখে ফাতেমার মুখটা বড় মলিন। বলে, মারে, তোর মুখটা এত মলিন কেন? মনে হয় তুই কয়েকদিন ধরে খাস না? তো ফাতেমা কান্নারত অবস্থায় হাত দিয়ে
দেখায় দিছে যে বাবা ওই যে দেখো চুলা, চুলার মধ্যে পাতিলও বসা আছে, আগুনও তো জ্বলতেছে। আমার দুইটা সন্তান হাসান হুসাইন 3 দিনের ক্ষুধা নিয়ে যখন আমার কাছে আসছে, আমি পাতিলে আগুন জ্বলায়া পাতিল বসায় দিছি। ওয়াল্লাহি আল্লাহর কসম আব্বাজান, ওই পাতিলের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই। সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি ফুটাইতেছি। যখন ফাতেমা রাসূলের কথা হচ্ছে, দূর থেকে হাসান হুসাইন দৌড়ে আসছে। আয়েশা বলতেছে, নানুজি তুমি আসছো, বলো ভালো করছো, আজকে তোমাকে একটা বিচার দিতে চাই। এনারা কেমন বাবা মা যে আমরা 2 ভাই হাসান হুসাইন একটা খেজুর আজকে 3 দিন ধরে আমাদেরকে খাওয়াইতে পারে না। নানুজি দেখো আমার পেটে, আমাদের 2 ভাইয়ের পেটের মধ্যে 3টা করে পাথর বাঁধা, আমরা 3 দিন ধরে জানো নানু কিছুই খাই না, একটু খালি পানি খেয়ে আসি। এনারা কেমন বাবা মা? নানু তোমার কাছে একটা বিচার, 3 দিন না খাওয়ার বিচারটা তুমি আজকে করে দিয়ে যাবে। আল্লাহর নবী 2 নাতিকে এইভাবে সামনে দাঁড় করাইছে যে হাসান ও হুসাইন 3 দিন না খাওয়ার বিচার চাস? বলে হ্যাঁ 3 দিন না খাওয়ার বিচারটা করে দাও। আল্লাহর নবী নিজের জুব্বা মুবারক উঠায় বলছে, ওই হাসান ও হুসাইন আমার পেটের দিকে তাকা। আমি নিজে আমার পেটের মধ্যে 7টা পাথর বাঁধছি। আমি নবী নিজেই তো 7 দিন ধরে কিছু খাই না। যে 7 দিন ধরে কিছুই খায় না, ও 3 দিন না খাওয়ার বিচারটা কেমনে করবে? ও হাসান বলো না, আমি নিজেই তো 7 দিন ধরে খাই না, তা তোমার 3 দিন না খাওয়ার বিচারটা আমি কিভাবে করব? যখন নাতিও কাঁদে, নানাও কাঁদে, এখন আল্লাহর নবী কি করবে? নাতিকে তো সান্ত্বনা দিতে হবে। এবার রহমাতুল্লিল আলামিন হাঁটুটা মাটিতে রেখে একটু নিচু হয়ে হাসানের দিকে জিহ্বাটা বাইর করে দিছে। ওই হাসান আমার কাছে খাবার নাই, এই যে জিহ্বা বাইর করে দিলাম। ও হুসাইন আমার কাছে খাবার নাই, জিহ্বা বাইর করে দিলাম। জিহ্বা চুইসা চুইসা ক্ষুধা নিবারণ করো। তোমাদেরকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই, কোনো খাবার। আল্লাহ নবী বলে, উম্মত ওই খাবারের জন্য পেটে পাথর বাঁধছি, ওই দোয়াটা আমি কোনোদিন করি নাই। আমার ওই দোয়াটাকে আমি অবশিষ্ট রেখেছি, অবশিষ্ট রেখেছি। ওয়া খাবাতু দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য। কারণ আল্লাহর নবী জানে যে আমার উম্মতের দুনিয়ার বিপদ মৃত্যু হলেই শেষ হয়ে যায়। কি হয় কিনা বলেন? কারো ঘরে যদি আগুন লাগে, কারো শরীরে যদি আগুন লাগে, পা থেকে আগুন লাগছে, হাঁটু পর্যন্ত আসছে আর লোকটা মরে গেছে, এরপরে পুরা শরীর কলিজা সহকারে পুড়ে গেলে তার কিন্তু আর কোনো কষ্ট নাই। ঠিক কিনা বলেন? কারণ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমস্ত কষ্ট শেষ হয়ে যায়। আল্লাহর নবী জানে যে আমার উম্মত মৃত্যুর মাধ্যমে সব দুনিয়ার সব কষ্ট হারায় ফেলবে, কিন্তু আখিরাতে যদি কেউ ধরা খায় তার আর কষ্টর কোনো কুল কিনারা থাকবে না। আমার জিন্দেগি যাই যায় যাক, আমার এই দোয়াটা আমি কিয়ামতের আখিরাতের জন্য রাখলাম, আমার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। হায়, ওই নবীকেও চিনেন, কেমনে বোঝালে চিনবেন? পাওটা বাড়ায় দেন, একটু হাত রাখি যে হুজুর পাও ধরলে মানব, বাড়ায় দেন, পাও ধরে বলি। আর কি করলে বুঝবেন? দুনিয়ার যত মানুষ আছে এরা দুনিয়াবি বন্ধু হইতে পারে, ওলামা একরাম আখিরাতের বন্ধু। আমরা আপনাদের এখানে দুনিয়া শিখাইতে আসছি, বলেন দুনিয়া শিখাইতে আসছি। শহরের মানুষ দুনিয়া কম বোঝে না। আমরা আপনার দুনিয়াবি কোনো বন্ধু না, আমরা আখিরাতের বন্ধু, যেটা চিরস্থায়ী। ঠিক কিনা? হ্যাঁ ভাই, আপনি যে স্তরের হন না কেন, আপনি গরিব, আপনি ধনী, আপনি যে স্তরে হন কেন, ওই স্তর থেকে আপনার রবকে আপনি রাজি করেন। আজকে আমাদের এই সমাজগুলো এত এলোমেলো কেন জানেন? একটা হাদিস শোনায়া এখনই বয়ান কি বলেন তো করে দেবো নাকি 10:30 দিকে? হ্যাঁ, একটা হাদিস শোনাবো যে আজকে যে এই যে আমাদের সমাজে যত বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা কেন? আসেন হাদিস থেকে। 10:30, 11:30, 11টা। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেবো। বিশৃঙ্খলা হাদিস থেকে সমাধান নিয়ে নেই যে কেন বিশৃঙ্খলা হইতেছে। কি শুনবো তো? হ্যাঁ, আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের একটা সময় আসবে। এতক্ষণ কি বুঝাইছি?
যে আমাদের নবী এবং আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? শোনাইছি না? এবার আল্লাহ এই ভালোবাসনেওয়ালা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলে এটা শোনেন। এত ভালোবাসা থাকার পরেও আল্লাহ নবী কি বলেন এটা শোনেন। যে আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের একটা সময় আসবে যে আমার উম্মত 5 জিনিস মনে রাখবে, 5 জিনিস ভুলে যাবে। বলেন কয় জিনিস? 5টা জিনিস মনে রাখবে, 5 জিনিস। আল্লাহ নবী বলেন ওই সময় যেদিন আসবে সাতাতাতমিন আইনিল্লাহ, ওই সময় যেদিন আসবে আনা বারিগুম মিনহুম অহুম গুরআউ মিন্নি, আমিও আমার উম্মতকে ভুলে যাব। আল্লাহ বলে আমার হাবিব যখন তোমাদেরকে ভুলে যাবে সাতাতাতমিন আইনিল্লাহ, আমিও তোমাদেরকে আমার চোখ থেকে ফালাই দেব, বাহির করে দেব। যেখানে ইচ্ছা ওখানে গিয়ে তুমি মার খাবে, আমি তোমাকে হেফাজত করব না, কারণ আমার বন্ধু তোমাদেরকে ভুলে গেছে। কয় জিনিস বলেন? আবার শোনেন, আল্লাহ নবী বলেছেন 5 জিনিস আমার উম্মতের একটা সময় আসবে, 5 জিনিস ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। ওই দিন যেদিন আসবে যে আমিও আমার উম্মতকে ভুলে যাব। আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি তোমাদেরকে ভুলে যায় না সাতাতাতমিন আইনিল্লাহ, আমিও তোমাদেরকে আমার চোখ থেকে ফালাই দেব। যেখানে গিয়ে ইচ্ছা ওখানে গিয়ে মার খাও, মরো, আমি তোমাদেরকে হেফাজত করব না। আসেন কোন সেই 5 জিনিস? আল্লাহ নবী বলেন ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মউত, যে মানুষ বেঁচে থাকার জন্য লাইফ সাপোর্ট ব্যবহার করবে, মৃত্যুর কথা ভুলে যাবে। কি বলেন? মানুষ বেঁচে থাকার জন্য যত টেকনোলজি আছে সব ইউজ করতেছে, যত মেশিন আছে করতেছে কিনা? তো আল্লাহ নবী বলছে একটা সময় আসবে ইউহিব্বুনাল হায়াত, জীবন ভালোবাসবে, খালি পাউডার মাখবে। কি বলেন? আজ থেকে 50 বছর 20 বছর আগে বিউটি পার্লার ছিল নাকি? হ্যাঁ, এই জীবন ভালোবাসে যে কোনো ক্রমে চামড়ার মধ্যে ভাঁজ পড়তে দেওয়া যাবে না। আমাকে 60 বছর হলেও যেন জুয়ান জুয়ান মনে হয়। কি বলেন? এই যে জীবন ইউহিব্বুনাল হায়াত, জীবন ভালোবাসবে। আরে যদি জীবন যদি ভালোই না বাসে তাহলে চুল সাদা হওয়ার পর কলপ দেয় কেন? সে চায় যে আল্লাহ তুমি বুড়া বানাইলে কি হবে, আমি বুড়া হব না। ঠিক কিনা বলেন? আমি বুড়া হইতে চাই না। এরকমই তো ভাব দেখায়, মাথায় কলপ করে এরকম ভাব দেখায়। ইউহিব্বুনাল হায়াত, জীবন ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল মউত, মউতের কথা ভুলে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাত, মানে দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। শুধু দুনিয়া সাজাবে। বুড়া চাচা লাঠি ভর দিয়ে হাঁটে, তারপরও নাতিকে বলে 2 তলা 3 তলার ফাউন্ডেশনটা যদি দেখে যাইতে পারতাম, আমার হাতে তোদেরকে যদি এই পরিবেশটা করে দিয়ে যাইতে পারতাম। মানে এই যে দুনিয়া সাজাবে, ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়া ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল আখিরাত, আখিরাত কি হয় পরে দেখা যাবে। কি বলেন? আসছে কিনা বলেন? আসছে না এরকম? হ্যাঁ। 3 নাম্বার ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, ঘর বাড়ি ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। সব জায়গায় টাইস করা শেষ, আরে টয়লেটটা একটু বাকি আছে। কি বলেন? এই গরমে এত দামি ফ্যান লাগাইলাম তাও গরম লাগে, এবার আর এসি ছাড়া কোনো উপায় নেই, যদি এসিটা করতে পারতাম। কি বলেন? ঠিক আছে কিনা কথা? ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো সাজাবে, টাইসের পর 4 ইয়েস কন্ডিশন, আরো বিদেশি পণ্য দিয়ে ঘর সাজাবে। খালি এটাই চিন্তা, পুরানগুলো বাইর করবে, নতুনগুলো ঢুকাবে। কবরের কথা ভুলে যাবে। কবর সাজানো লাগে না? লাগে না নাকি বলেন? কবর সাজানো লাগে না? এই যে এই কাগজের এটাও একটা পিঠ, এটাও একটা, তা এটা যে কত সুন্দর করে সাজাইলেন, কত কালার লাগাইছেন দেখেন না? উপরে কত কালার লাগাইছেন, এ পাশে ফাঁকা রাখলেন কেন? বোঝেন নাই মনে আমার কথা? এই জমিনের 2টা পিঠ, একটা নিচে একটা, তা উপরটা না কত সাজাইলেন বাগান দিয়ে, হ্যাঁ, নিচেরটা ফাঁকা রাখলেন কেন? নিচেরটা কে সাজাবে? সাজা দরকার আছে কিনা? তো আল্লাহ নবী বলেছেন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, একটা সময় আসবে ঘরবাড়ি সাজাবে, কবরের কথা ভুলে যাবে। এরপরে আল্লাহ নবী বলেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, যে আমার উম্মত
টাকা পয়সা মাল সম্পদ ভালোবাসবে, হিসাব কি হয় পরে দেখব। আগে টাকা দরকার, মাল দরকার, আরেকজনের কলার ধরে হলো, পিস্তল ঠেকা হলো, আরেকজনের কলিজার মধ্যে পাড়া দিয়ে হলো আমার সম্পদ অর্জন করতে হবে। হিসাব ওটা পরে দেখা যাবে, ঠিক কিনা বলেন? ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। শুধু টাকা চাই, টাকা চাই, সকালের চিন্তা টাকা, বিকালের চিন্তা টাকা, মাসের চিন্তা টাকা, বোনাস বছরের শেষে শুধু টাকা আর টাকা। হিসাব যে দিতে হবে এই কথা মানুষ ভুলেই গেছে। নয়তো মসজিদের ফ্যান চুরি হয়, কি বলে, মসজিদের দান বাস্ক চুরি হয়, রিস্কা আলাপ পর্যন্ত বাঁচতে পারে না, কিন্তু জানোয়ারের কারণে রিস্কা আলাদের কাছ থেকেও তারা আটকায় টাকা নেয় এই গভীর রাতে, নেয় কিনা বলেন? তার মানে সে টাকা চেনে, হিসাবের কথা জানে না। হিসাব ওটা পরে দেখা যাবে। হুজুররা বলে, কি বলেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরপরে 5 নম্বর আল্লাহ নবী বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দিবে, বানানোওয়ালা রবকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এত মিছিল মিটিংয়ে অমুক তমুকে মানুষ মারা যাচ্ছে, আল্লাহর জন্য কয়জন মরতেছে বলেন না? নেতার জন্য জীবন দিতেছে, সম্পত্তির জন্য জীবন দিতেছে, ক্ষমতার জন্য জীবন দিতেছে, বলেন না আল্লাহর জন্য কয়জন জীবন দিতেছে? ইউহিব্বুনাল খালকা, মানুষের ভালোবাসায় জীবন দিয়ে দেবে, আল্লাহকে ভুলে যাবে। অথচ এই জীবন কার দান? বলেন না কার দান? তাহলে এই জীবন দিতে হলে কাকে দিতে হবে? এটা মানুষের জন্য কেমনে? আর্জেন্টিনার পতাকা টানাইতে যা মরে গেছে, গান কইতে যা মরে গেছে, কি বলেন? আল্লাহ নবী বলেন এই 5টা সময়, এই 5টা জিনিস পছন্দের যখন আমার উম্মতের কাছে হবে, আনা বারিগুম মিনহুম আহুম গুরআউ মিন্নি, আমিও আমার উম্মতকে আর চিনব না, ভুলে যাব। এতক্ষণ শুনছেন আল্লাহ নবীর ভালোবাসা, এই হাদিসের মধ্যে বলতেছে ভুলে যাব। আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি তোমাদেরকে ভুলে যায় না, সাতাতাত মিন আইনিল্লাহ, আমিও তোমাদেরকে ভুলে যাব। যেখানে ইচ্ছা ওখানে গিয়ে মার খাও, আমি তোমাদেরকে হেফাজত করব। আজকে এই সমাজেই পরিণত হয়েছে, কি বলেন? ওই সমাজেই আজকে মার খাইতে আমরা শেষ হয়ে গেলাম। কারণ আমাদের জীবনের মোহাব্বত বেশি, মালের মোহাব্বত বেশি, দুনিয়ার মোহাব্বত বেশি, ঘরের মোহাব্বত বেশি, মানুষের ভালোবাসা বেশি। আরে এক মানুষকে কখনো আপনার ভালোবাসা দিয়ে আদর যত্ন করে খাওয়ায়া আপন বানাইতে পারবেন না। 19 থেকে 20 হয়ে গেলে কলার চাইপা ধরবে, ঠিক কিনা? আরে মানুষকে রাজি করার চিন্তা বাদ দিয়ে দেন, এক আল্লাহকে রাজি করার চিন্তা সিদ্ধান্ত নেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আপনার গোলামে পরিণত করে দেবেন। এক মালিককে রাজি করেন, সবাই আপনার গোলাম হয়ে যাবে। আর মানুষকে রাজি করতে চাবেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। একটা মানুষের সব সময় ভালো আচরণ থাকে না। 3 দিন ভালো ব্যবহার করছে, একদিন সালাম দিছে, কথা বলে নাই, তো সম্পর্ক শেষ। এজন্য রাজি করব কাকে বলেন? আর আল্লাহকে রাজি করার জন্য একটা রাত হচ্ছে আজকের রাত। দেখেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ বান্দার ঘরের ছাদে চলে আসে, মানে প্রথম আসমানে আসার পর বলে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসিস, গুনাহ করেছিস, মাফ চা, মাফ করে দেব। রিজিকের অভাব চাও, দিয়ে দেব। অসুস্থ চাও, সেবা দান করে দেব। আলা কাদা ওয়া কাদা, যত কিছু চাবে আল্লাহ সব কিছু কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। 2 শ্রেণীর ব্যক্তি মাপ পাবে না, মুশরিক ও মুশাহিদ, হিংসুক এবং মূর্তি পূজারী, শিরিক করে যারা মাজারে সিজদা করছে, যারা মাজারে গিয়ে সিজদা করছে, পীরের পায়ে সিজদা করছে কিনা? হ্যাঁ, এরা মাপ পাবে না। হিংসুক মাপ পাবে না। অমুকের ছেলে দেখি ভালো করতেছে, আরেকজনের লাগাই দিছে, ওটারে নষ্ট কর, গাঁজা খাওয়া শিখা। আছে না হিংসুক এরকম? একজনের পুকুরে মাছ একবারে কিলবিল করতেছে, ও তো খুব হাসি, বলে তোর দাঁড়া, তোর হাসিটা মিটাই, রাত্রে 1 বোতল বিষ ফালাই দিয়ে আসছে। নাই, এরকম নাই? একজন ভালো ভাতে বসের সাথে ভালো সম্পর্ক, চাকরি খুব মজবুত, এমন একটা ক্লিক লাগাই দিছে বস আর দেখতেই পারে না। এই যে হিংসুক, আছে কিনা?
এর হাজারো উদাহরণ দেওয়া যাবে। এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেবে। এই যে আল্লাহ পাওয়ার একটা রজনী, আল্লাহ কেমন গুনাহ মাফ করে জানেন? আল্লাহ কেমন গুনাহ মাফ করে? হায় হায়, আল্লাহকে চিনি না। আমি যদি এই বসায় আল্লাহর বয়ান শুরু করে দেই, আমার হায়াত শেষ হয়ে গেল, বয়ান শেষ হবে? আমার এই জবান দিয়ে আমি করতে পারবো আল্লাহর প্রশংসা, আমার জীবন পর্যন্ত আমি করতে পারবো যে আল্লাহ কেমন গুনাহ মাফ করে দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার বন্ধু মারা গেছে। কোথায়? বলে জঙ্গলে। কি করব? বলে জানাজা পড়াইতে হবে। বলে একা জানাজা পড়াই কি করে? বলে কেন? বনি ইসরায়েল নিয়ে চলেন। বলে বনি ইসরায়েল নগদ না দিলে যাবে না, নগদ কিছু দেন। বনি ইসরায়েল তো 13 জাতি। বলে ঠিক আছে, ঘোষণা দাও, আমার বন্ধুর জানাজার যে পড়বে তাদের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর এই বাসাবোর কোনো মানুষ বসে থাকবে? হ্যাঁ, এত বছর গুনাহ করছে, একটা জানাজায় যে গুনাহ মাফ হয়ে যায়, কেউ বসে থাকবে? সবাই চলছে জঙ্গলে, অলির জানাজা পড়বে। যাইয়া দেখে একটা বদমাইশ পরে মরে আছে, যাকে মুসা আলাইহিস সালাম গলা ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে। বদমাইশ নাফরমান বিধায় যে মা বোন কিছুই বুঝতো না। বনি ইসরায়েল বলতেছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা? যাকে নিজে ঘর থেকে বাহির করে দিলেন, জঙ্গলে আসতে দেরি, অলি হইতে দেরি হয় নাই? ব্যাপারটা বুঝলাম না। মুসা আলাইহিস সালামের জবান বদ্ধ হয়ে গেছে, কি বলবে? আল্লাহ ওহী নাজিল করেছে, মুসা ছিল তো বদমাশ, এটা আমিও জানি। আল্লাহ বলে, মুসা ছিল তো বদমাশ, এটা আমিও জানি, কিন্তু ফালাম্মা করু আল মউত, মৃত্যু যখন সন্নিকটে চলে আসছে, রাই ইয়ামিনাও ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামাও ও আরো সামনে দেখছে, পিছনে দেখছে, করিবাং ও বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে খুঁজে পায় নাই। ফালাম্মা আরো আল উফুক, উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাযুরুহু জুনুব ও মালিক, গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরাত, মাফ করলে যার ভান্ডারে কমে না, আমুতু ফরিদাং ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে ধুকে একা পড়ে মরতেছি। ও আংতা কুলতা আংতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফফার, আপনি নাকি গফুর, আপনি গফুর গফফার হয়ে তাম দুনিয়ার মানুষের লাভ হইল, মালিক আমার তো কোনো লাভ হইল না, আমার তো কোনো লাভ হইল না, আমি তো এই জঙ্গলে একা মরতেছি, মালিক আমার কি হবে? আল্লাহ ঘোষণা জানাই দিছে, ইয়া মুসা ইসাল বনি ইসরাইল মা যা উজিব, বনি ইসরাইলকে বলো না আমার এই বান্দার ডাকের আমি কি জবাব দেব? আমি তো গফফার, ও মুসা আমি তো গফুর, আমার গফফার নামের ওসিলায় এই বান্দার গুনাহগুলোকে মাফ করেছি, রহমান নামের ওসিলায় বন্ধু বানাই দিছি। বনি ইসরাইল চিৎকার দিছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনি সত্য ফয়সালা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর হাদিসে কুদসি মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, কিন্তু আমাদের জন্য কি? আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমার গুনার জন্য, আমাকে তওবা করার জন্য মাপ পেতে হলে ওই জঙ্গলে যাইতে হবে? তো আল্লাহ নবী বলছেন, আরে উম্মত তোর অত দূরে যাইতে হবে না, শুধু একবার যদি চিৎকার দিতে পারিস। কি বলে? বলে আহা আমি বুঝি জাহান্নামী, আমার যারা যত গুনাহ হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য যদি কাউকে আল্লাহ বানায়, মনে হয় আমাকেই বানাইছে, আমি বুঝি জাহান্নামী। মাথায় হাত উঠায় দেয়া চিৎকার দেয়, আমি জাহান্নামী। আর চিৎকার দেয় বাবার, তাই কান্তাবিল বাবার, ও জনান্তু মিন আহলিন নার, মানাহতু ইলাইকা রিদওয়ানি, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, ওয়া কুলতু লাকা লা তাহজান, গফারতু লাকা জুনুবাল আওসান, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। বলেন আল্লাহু আকবার। কোনো বান্দা যদি গুনার কথা স্মরণ করে, আরে একবারে নির্জনে কম্বলের ভিতরেও যদি হয়, শুধু মাথায় হাত উঠায় দেয় আর বলে আমি বুঝি জাহান্নামী, আল্লাহ বলে না, আমি তোমাকে জাহান্নামে যাইতে দেব না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দ্বারা আমি তোমাকে ঢাইকা নিলাম। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের মধ্যে তোমাকে ডুবাই দিলাম। আল্লাহ দূর থেকে দৌড়ায় আসে, বান্দার পিঠে হাত বোলায়, বান্দা লা তাহজান, টেনশন করিস না, গফারতু লাকা জুনুবাল আওসান, কি করছস, কতটুকু করছস, মাফ করে দিলাম। ওয়ালি সাম্মাইতু আজিজুল গফফার, যে তোমাকে মাফ করার জন্য আমি আজিজুল গফফার। বান্দা তোমাকে মাফ করার জন্য আমি আজিজুল গফফার। শুধু একটা পর্বে যদি হ্যাঁ বলতে পারে যে হ্যাঁ আমি অপরাধ করেছি, মালিক আমি লজ্জিত, আর করব না, এতটুক বলতে দেরি। আল্লাহ বলে দিনে বললে আমি দিনে তোমাকে বুকে জড়াই নেব, রাত্রে বললে রাত্রে বুকে জড়াই নেব। বলেন সুবহানাল্লাহ।